প্রিয় দর্শক, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি কি বিশ্বাস করবেন, গরু নেই, ট্রাক্টর নেই, আধুনিক কোনো যন্ত্রপাতিও নেই, তবুও বছরের পর বছর সফলভাবে ধানের চাষ করে যাচ্ছেন বাংলাদেশের দুই কৃষক বন্ধু সুমন ও শ্যামল। কি এমন রহস্য লুকিয়ে আছে তাদের পরিশ্রমের পেছনে? প্রতিদিন ভোরের আলো ফুটার আগেই তারা কোদাল কাঁধে নিয়ে মাঠে চলে যান। ঘন্টার পর ঘন্টা নিজের হাতে মাটি কুপিয়ে তৈরি করেন ধানের বীজতলা। এই কঠোর পরিশ্রম কি সত্যিই এনে দেয় ভালো ফসল? আধুনিক যন্ত্র ছাড়াও কি সফল কৃষক হওয়া সম্ভব? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধু পরিশ্রম, ধৈর্য আর অভিজ্ঞতাকে পুঁজি করে তারা বুরু ও আমন দু মৌসুমি ধানের চাষ করে সফল হচ্ছেন। জানবেন একটি ভালো বীজতলা তৈরির কৌশল, চারার সঠিক পরিচর্যা এবং এমন কিছু বাস্তব কৃষি অভিজ্ঞতা যা অনেক নতুন কৃষকের জন্যও হতে পারে দারুণ শিক্ষণীয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে থাকছে এমন কিছু গুরুত্বপূর্ণ কৃষি পরামর্শ যা আপনার চাষাবাদের ধারণাই বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক আজকের অনুপ্রেরণামূলক কৃষি জীবনের গল্প। প্রিয় দর্শক, আজকের গল্পটি বাংলাদেশের দুই পরিশ্রমী কৃষক বন্ধু সুমন ও শ্যামলকে নিয়ে। তাদের নিজের কোনো গরু নেই, তাই জমি চাষের জন্য তারা ট্রাক্টর বা লাঙ্গলের উপর নির্ভর না করে নিজেরাই কোদাল হাতে মাঠে নেমে পড়েন। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই তারা জমিতে পৌঁছে যান। তারপর ধীরে ধীরে কোদাল কাঁধে মাটি কুপিয়ে আগাছা পরিষ্কার করেন, মাটি ঝুরঝুরে করেন এবং ধানের বীজ বপনের জন্য সুন্দরভাবে বীজতলা তৈরি করেন। কঠোর পরিশ্রমী তাদের সবচেয়ে বড় শক্তি। ভাদ্র মাস এলেই সেই বীজতলার অঙ্কুরিত হওয়া চারাগুলো বড় হতে শুরু করে। সঠিক সময়ে তারা সেই চারা তুলে মূল জমিতে রোপণ করেন। তাদের বিশ্বাস, ভালো বীজতলা তৈরি করতে পারলে ধানের ফলনও ভালো হয়। তাই শুরু থেকেই তারা কোনো অবহেলা করেন না। প্রতিদিন বীজতলায় মাটি পরীক্ষা করেন, প্রয়োজন হলে সেচ দেন এবং আগাছা পরিষ্কার রাখেন। শুধু আমন মৌসুমেই নয়, বুরু মৌসুমেও সুমন ও শ্যামল একই নিয়ম মেনে কাজ করেন। বছরের পর বছর ধরে তারা এই পদ্ধতিতেই চাষাবাদ করে আসছেন। আধুনিক যন্ত্রপাতি না থাকলেও তাদের পরিশ্রম, ধৈর্য এবং অভিজ্ঞতাই তাদের সবচেয়ে বড় সম্পদ। তারা মনে করেন কৃষিকাজে সফল হতে হলে নিয়মিত পরিচর্যা ও সময়মতো কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রামের এমন হাজারো কৃষকের মতো সুমন ও শ্যামল আমাদের দেশের কৃষির নীরব যোদ্ধা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমাদের ঘরে পৌঁছে যায় নতুন ধান, চাল এবং খাদ্য। তাই তাদের এই সংগ্রাম ও নিষ্ঠা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। যদি এমন বাস্তব কৃষি জীবনের গল্প আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এমন আরও কৃষি নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।